আজকের বিষয়টি হচ্ছে নাকাশিপাড়া 24 নম্বর মৌজার অন্তর্গত ন্যাশনাল হাইওয়ের পাশে বিগত দিনে ছিল NH-34, এখন NH-12। সেখানকার খৈতিন লিজকৃত ভেস্টেড সম্পত্তি 1100 বিঘা সম্পত্তির, সেই সম্পত্তির যার লিজনামা শেষ হয়ে যায় 2020 সালে, এবং লিজনামা শেষ হয়ে যাওয়ার পরেও সেখানকার 1150 বিঘের মধ্যে 450 বিঘে জমিতে অবৈধভাবে মাটি খনন করে অন্যত্র বিক্রি করা, এছাড়া হাজার হাজার সেগুন মেহগিনি গাছ, যেটা প্রাকৃতিক ভারসাম্য থেকে রক্ষা করে, বাস্তুতন্ত্র রক্ষা করা সাহায্যকারী, সেই সমস্ত গাছ কেটে অন্যত্র বিক্রি করা হয়েছে। এক্ষেত্রে করছে যে সমস্ত যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, আমি মামলাকারীর নাম বলছি, অর্থাৎ সঞ্জয় দাস, নেতাই সাঁতরা, রঞ্জিত বিশ্বাস, অশোক হালদার হয়ে মামলা করছেন। নাকাশিপাড়া একজন নাগরিক, তার নাম হচ্ছে পরাশর মণ্ডল। যাদের বিরুদ্ধে মামলা হচ্ছে তাদের নাম হচ্ছে শাহজাহান শেখ, চাঁদু শেখ, হাফিজুল শেখ, হেসমত শেখ, সাইদুল শেখ, বজলু শেখ, বিদ্যুৎ সরকার, সমীর প্রামাণিক, কিয়ামত শেখ, আরমান শেখ। এবং এই সমস্ত কাজে যার মদতে এই সমস্ত কাজ সম্পন্ন হয়েছে বা কাজ চলেছে, তার নাম হচ্ছে উল্লেখযোগ্য, অর্থাৎ তৃণমূল সরকারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি কিভাবে যুক্তের মধ্যে তাদের নির্দেশ ক্রমে, কারণ এই সমস্ত কাজে এই সমস্ত যে কমপ্লেনেন্টরা যারা ছিলেন তারা বিভিন্ন জায়গায়, অফিস আদালতে বিভিন্ন জায়গায় এই সমস্ত অভিযোগ জানিয়ে আসছেন, আজ থেকে নয়, বহুদিন ধরে। কিন্তু তাদের কাছেও তাদেরকে বিভিন্নভাবে থ্রেট করা হতো, হুমকি দেওয়া হতো, তোরা আমাদের কিছুই করতে পারবি না, আমাদের মাথায় অভিষেক দাদার হাত রয়েছে। আদালত এই কেসটা আজকে গ্রহণ করেছে। কৃষ্ণনগর CGM জেলা আদালত তরুণ কুমার মণ্ডলের এজলাসে মামলাটি দায়ের হয়েছে, যার কেস নাম্বার হচ্ছে মিস কেস 437-26 এবং নেক্সট ডেট 27/7/26। তিনি এই মামলাটি পুলিশ রিপোর্টের কথা বলেছেন এবং তদন্তের জন্য এটা পাঠিয়েছেন, এবং এই 27 তারিখের মধ্যে পুলিশকে রিপোর্ট দিয়ে তার তদন্ত অর্থাৎ যাবতীয় কিছু এই আদালতে পেশ করতে হবে নথি। আপনার নাম? শীর্ষেন্দু দাস, কৃষ্ণনগর জজ কোর্ট আইনজীবী।